নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। বাঙালি মানেই ডাল পোস্ত ভাত কিন্তু ভীষণ পছন্দের। তবে আমরা এই ডাল বানালে এই ডালের সাথে কিন্তু যে কোনো একটা পোস্ত বানিয়ে থাকি। সে যে কোনো পোস্ত হতে পারে, পোস্ত বাটি বা আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত বা পটল পোস্ত, যে কোনো পোস্তর সাথে ডাল ভাত খেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি। তবে আজকে আমি বানাচ্ছি একটু ইউনিকভাবে ডাল পোস্তর রেসিপি। এই ডাল পোস্তর রেসিপি গরম ভাতে মেখে কিন্তু দারুণ লাগে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই মুগ ডাল নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম একদম লোতে করে মুগ ডালটা নাড়াচাড়া করে হালকা একটা মিষ্টি গন্ধ আসা অবধি অপেক্ষা করব। খুব বেশি লালচে রং ধরিয়ে কিন্তু মুগ ডালটা ভাজা যাবে না, সেই ক্ষেত্রেও রেসিপিটা এতটা ভালো লাগবে না। শুধুমাত্র মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ আসা অবধি অনবরত নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি রেসিপিটা মুগ ডাল দিয়ে বানালাম, তোমরা চাইলে কিন্তু মসুর ডাল দিয়েও রেসিপিটা বানাতে পারো। মুগ ডালটা সুন্দর একটা গন্ধ এসেছে, এরপর মুগ ডালটা ধুয়ে নিচ্ছি। ঠিক দেখো, এইভাবে ভেজেছি, কোনো রকম কালার আসেনি, তোমাদের একটু আমি দেখিয়ে দিলাম। আবারও বলছি, খুব বেশি লালচে করে ভেজো না, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে না। এরপর মুগ ডালটা প্রায় 5-6 বার মতো জল পাল্টে পাল্টে ডালটা একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে অল্প পরিমাণে জল দিয়েছি, খুব বেশি জল দেব না। যদি মনে হয় যে অল্প একটু জল লাগবে সেদ্ধ হতে, তাহলে দেওয়া যেতে পারে। প্রথমেই কিন্তু বেশি জল দেব না। আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। প্রথমেই আগে ভালোভাবে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখন ফুটে উঠেছে, ওপরের এই সাদা ফেনাটুকু ভালোভাবে তুলে ফেলে দিচ্ছি। তবে যদিও পুরোটা তোলা যাবে না, যতটুকু তোলা সম্ভব হচ্ছে আমি তুলে নিয়েছি। এরপর এই ডালটা গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে প্রায় 10-12 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। মুগ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আবারও বলছি বন্ধুরা, যদি দরকার হয় পরে একটু জল অ্যাড করতে পারো, তবে কোনোভাবেই যাতে জল জল ভাবটা না থাকে। ঠিক দেখো, এইভাবে করে ডালটা সেদ্ধ করে নিও। বেশ মাখো মাখো বা শুকনো শুকনো হয়ে গেছে। তবে আবার খুব বেশি যে একদম শুকনো সেটাও করা যাবে না। ঠিক এইভাবে করে একটু আঠালো রেখে ডালটা সেদ্ধ করে নিও। এরপর মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে পোস্ত। এখানে আমি যেটুকু ডাল নিয়েছি সেই বুঝে পোস্তটা নিলাম। তোমরা যদি এরপর ডালের পরিমাণটা আরও বাড়িয়ে বা কমিয়ে নাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পোস্তর পরিমাণটাও আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। পোস্তটা প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল। খুব বেশি জল দেওয়া যাবে না, যাতে খুব বেশি জল জলে ভাবটা না হয়। একটু যতটুকু বাটার জন্য দরকার সেইটুকুনি জল দিতে হবে। এরপর পোস্তটা আবারও একবার মিক্সিং জারটা ঘুরিয়ে বেটে নিলাম। এরপর কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল। যদিও এটা পোস্ত রেসিপি, রান্নাটা অতি অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এখানে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখছি। এই রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার ব্যবহার হবে। এরপর তোমরা যেমন ঝাল খেতে চাও সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। তবে এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করেছি। তোমরা যারা শুকনো লঙ্কাটা পছন্দ করো না, তারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাটা বাদ দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল ছিল, তেলের মধ্যে ফোড়নে দিয়েছি 1 চিমটি পরিমাণে কালো জিরে। কালো জিরে থেকে সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি আবারও দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, যাতে পোস্তর মধ্যে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবে থেকে যায়, তাহলে খেতে খুব ভালো লাগবে। তবে এখানে আমি রেসিপিটার মধ্যে পেঁয়াজের ব্যবহার করেছি। তোমরা যারা নিরামিষভাবে রেসিপিটা বানাতে চাও, তারা কিন্তু পেঁয়াজ ছাড়াও রেসিপিটা বানাতে পারো। পেঁয়াজের মধ্যে হালকা একটা লালচে রং ধরে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ লাগবে মনে হচ্ছিল, একদম 1 চিমটি লবণ দিয়েছি পেঁয়াজের পরিমাণ অনুযায়ী।
নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম, এরপর এখানে ডালটা দিয়ে নিচ্ছি। এই ডালটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে করতেই প্রায় 2-3 মিনিটের মধ্যেই সুন্দরভাবে ঘন হয়ে যাবে। তবে একটু যদি মাখো মাখোও থাকে কোনো অসুবিধে নেই। এই ডালটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু বেশ একদম শুকনো শুকনো হয়ে যাবে। আমরা যেমন আলু মাখা করি সেই রকমই হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে খেতে বেশ ভালো লাগবে। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে যে দুটো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, লঙ্কাগুলো হাতে করে একটু গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে শুকনো লঙ্কাটা রান্নাতে ব্যবহার করলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এখানে আমি একটা শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে মিশিয়ে নিয়েছি একদম রান্নার সাথে। আর একটা শুকনো লঙ্কা রেখেছি, ওটা ওপর থেকে ছড়িয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে। পোস্তটা দেওয়ার পর প্রায় মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করেছি। এর মধ্যেই দেখো সুন্দরভাবে রেসিপি রেডি। ভীষণ চটজলদি রেসিপি বানানো হয়ে যায়। এরপর চলো রেসিপিটা নামিয়ে নিই। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। এরপর ঠান্ডা হয়ে গেলেই এটা কিন্তু বেশ সুন্দরভাবে আরও রেডি হয়ে যাবে। বেশ অনেকটা ঠান্ডা হয়েছে। এরপর যে একটা ভাজা শুকনো লঙ্কা রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম গুঁড়ো করে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। কারণ যে কোনো ভর্তা বা মাখা বা পোস্ততেও একটু সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগে না। এই জন্য এই কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো স্মেলটা বেশ ভালো লাগবে। তবে তোমরা যারা নিরামিষ এই রেসিপিটা বানাতে চাও তারা কিন্তু শেষে কাঁচা সর্ষের তেলের পরিবর্তে ঘিও দিতে পারো, তাহলেও বেশ ভালো লাগবে। রেসিপিটা একদম রেডি। এরপর গরম ভাতের সাথে একবার খেয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তবে বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।